২তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে সূরা বাকারার ৯৭ এবং ৯৮ এই দুটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين صدق الله العظيم। সূরা বাকারা আয়াত নম্বর ৯৭ এবং ৯৮। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনি বলে দিন, যে ব্যক্তি জিবরিল আলাইহিস সালামের সাথে শত্রুতা রাখে, এই জন্য যে সে আল্লাহর হুকুমে এই কোরআনকে আপনার অন্তঃকরণ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রমাণকারী, এবং মুমিনদের সুসংবাদ দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে এবং তার ফেরেশতাগণের সাথে, তার রসুলগণের সাথে, জিবরিল এবং মিকাইল আলাইহিস সালামের সাথে শত্রুতা করে, শত্রু হিসেবে মনে করে, নিশ্চয়ই আল্লাহ এইরূপ কাফিরদের শত্রু, এইরূপ অবিশ্বাসীদের শত্রু। এ হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। তাফসিরে তাবারি এর লেখক ইমাম আবু জাফর তাবারি রাহিমাহুল্লাহ বলেন যে, মুফাসসিরগণ এ বিষয়ে একমত যে, যখন ইহুদিরা জিবরিল আলাইহিস সালামকে তাদের শত্রু এবং মিকাইল আলাইহিস সালামকে তাদের বন্ধু হিসেবে প্রচার করেছিল, তখন তাদের এই কথার উত্তরে এই আয়াতটি অবতীর্ণ হয়। ইহুদিরা প্রচার করেছিল যে জিবরাইল তাদের শত্রু, কারণ জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন সময়ে কোনো কোনো জাতিকে ধ্বংস করেন এবং শাস্তি দেন, বিভিন্ন রকমের আযাব এবং গজব নিয়ে উপস্থিত হন। এই জন্য তারা জিবরিলকে শত্রু মনে করত। আর মিকাইল আলাইহিস সালাম মেঘ, বৃষ্টি, ফসল উৎপাদন